আজকে আমি কথা বলবো একদল অবহেলিত প্রাণীদের নিয়ে। কেন বললাম অবহেলিত? কারণ ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি যারা পরীক্ষা দিয়েছে বা যারা চাকরি করেছে তাদের কথা সরকারও ভাবছেন। যখন আমাদের নতুন শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয় যে ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি যারা পরীক্ষা দিয়েছে তাদের জয়েনিং আপনারা কবে করাবেন, সেই বিষয়ে প্রশ্ন করলে উনি রিসেন্ট ইন্টারভিউতে বারবার সেই প্রশ্নটাকে এড়িয়ে গেলেন এবং এড়িয়ে যাওয়ার পর শেষবার যখন উত্তর দিলেন তখন বলছেন যে আমরা তাদেরকে নিয়ে ভাবছি এবং তাদের রেজাল্ট আমরা খুব তাড়াতাড়ি প্রকাশ করব এবং প্রকাশের চিন্তাভাবনা করতেছি। যখন সেই প্রশ্নের পাল্টা জবাব এলো যে তাহলে 31শে আগস্ট কী হবে, 31শে আগস্টের কথা শুনে উনি বললেন যে 31শে আগস্ট শুধুমাত্র টিচারদের চাকরি চলে যাবে এবং তাদেরকে আমরা 31শে আগস্টের মধ্যে জয়েনিং করানোর ব্যবস্থা করছি। এবার ভাবুন, আমাদের শিক্ষামন্ত্রী দুজন রয়েছে, দুজনই ভুলে গেলেন যে আমাদের স্কুল সার্ভিসের নন টিচিং স্টাফও রয়েছে, তাদের চাকরি 2025 সালের 31শে ডিসেম্বর টিএমসি সরকার খেয়ে চলে গেছে। নতুন সরকার আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা 2 মাসের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট এবং ভ্যাকান্সি পূরণ করিয়ে দেব। আজকে তো 3 মাস হলো, 90 দিন পেরিয়ে গেছে। এখন অনেকে বলবে যে তুই সরকার বিরোধী, সরকারের সমর্থক না। আমি তাদের বারবার বলছি আমি কোনো সরকারেরও বিরোধী নই, আমি জাস্ট বলছি যে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিটুকু অন্তত পক্ষে পূরণ করা উচিত। এবার অনেকে কমেন্ট বক্সে এসে বলবেন যে তাহলে আগে কেন তোমার মুখটা খোলেনি। তো আমি আবার বলি যে সরকার যা প্রতিশ্রুতি দেয় তাকে যদি প্রশ্ন করা আমার অপরাধ হয় তাহলে এই অপরাধী হয়ে থাকাই ভালো আপনাদের। দেখুন, নন টিচিং স্টাফরা 2016 সালে পরীক্ষা দিয়েছিল, তাদের চাকরি গেল 2025-এ, 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের টাকা পেয়েছে, তারপর আর টাকা পায়নি। এখন তাদের সংসার চলছে বিনা রোজগার। তারা আবার আশা নিয়ে পরীক্ষায় বসলো, পরীক্ষা দিল 1 মার্চ এবং 8 মার্চ। এর সাথে অনেক ফ্রেশার ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করেছে, তারাও পরীক্ষা দিয়েছে, তারাও অধীর আগ্রহে বসে আছে কবে সেই পরীক্ষার রেজাল্ট আপনারা বের করবেন। এই পরীক্ষা নিয়ে কথা হলেই আমাদের মন্ত্রীবাবুরা এড়িয়ে যান, ভুলেই গেছেন যে নন টিচিং স্টাফ বলেই কিছু আছে। ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি বলেও একটা পরীক্ষা হয়েছিল টিএমসি সরকারের আমলে। এই যাদের চাকরি গেছে তাদের মধ্যে অনেকে যোগ্যও ছিল, অনেকে অযোগ্যও ছিল। চাল থেকে কাকর বাঁচতে সরকারের দোষ ছিল, সরকার পারেনি বাঁচতে বা সরকার বাঁচার চেষ্টা করেনি। সেটাতে এই যোগ্য ব্যক্তিরা কেন ভুগতেছে? যখন সুপ্রিম কোর্ট বলেছে 31শে আগস্টের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট পেন্ডিং যে আছে এসএসসির সেটাকে কমপ্লিট করিয়ে নিতে। এখন অনেকে যুক্তি দেখাবে যে টিচারদের রিক্রুটমেন্ট আগে করিয়ে নিক, না হলে ভ্যাকান্সি দেরি হবে। এটা কোনো লজিক্যাল যুক্তি না ভাই। 31শে আগস্টের মধ্যে জয়েনিং করাতে হবে, ব্যাস করাতে হবে, এটার মধ্যে কোনো কিছু নাই। কিন্তু আমাদের মন্ত্রীকে যখন প্রশ্ন করা হয় উনি বলেন যদি সময় লাগে তবে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ আবার হব, কিছুটা সময় চেয়ে নেব যেন আবার স্বচ্ছতার ভিত্তিতে হয়। তো 3 মাস ধরে আপনারা স্বচ্ছতা খুঁজলেন না, সবার তো নিজস্ব মন্ত্রী পরিষদ পেয়ে গেছেন, মন্ত্রীর নিজস্ব ডিপার্টমেন্ট পেয়ে গেছেন, নিজের অফিস পেয়ে গেছেন, কার্যালয় পেয়ে গেছেন, কাজ করার সময় পেয়ে গেছেন। 3 মাস যথেষ্ট সময় স্যার। আর যারা ভিডিও করেছেন এপ্রিল মাসে রেজাল্ট আসবে 20 তারিখে, যারা ভিডিও করেছিলেন মে 1st উইকে রেজাল্ট আসবে, কিন্তু আগের এসএসসি চেয়ারম্যান যে ছিল তিনি দুর্নীতিগ্রস্ত হোক যেই হোক, জুলাইয়ে কিন্তু বলেছিল যে জুলাইয়ের দিকে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে। যদি সমস্ত রেজাল্ট কমপ্লিট, যদি সব কিছুই কমপ্লিট, তবে আপনারা প্রকাশ করছেন না কেন? আপনারা এসেই বাস ফ্রি, অন্নপূর্ণা ভাণ্ডার, আরও অনেক কিছু সোশ্যাল স্কিম লাগু করলেন। ভালো, লাগু করুন, আমাদের কোনো আপত্তি নেই। আপনার দরকার পড়ে মানুষকে লক্ষ লক্ষ টাকা দিন, কিন্তু যা নৈতিক দায়িত্ব, যারা পরীক্ষা দিয়েছে বা যারা পরীক্ষা দিয়েছি তাদেরটা তো ভাবুন। তারা অধীর আগ্রহে বসে আছে কবে আপনারা রেজাল্ট প্রকাশ করবেন। 31শে আগস্টের সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তি করে সবাই জানে যে সরকার না চাইতেও 31শে আগস্টের মধ্যে জয়েনিং করাবে, কিন্তু এখন আপনাদের ইন্টেন্স থেকে মনে হয় যে 31শে আগস্ট কেন, 2027-এর 31শে আগস্ট হলেও এই প্যানেলের পুরো রিক্রুটমেন্ট কমপ্লিট হবে না। অনেকে তো কাট অফ, রেজাল্ট, গোপন সূত্র নিয়ে প্রতিদিন ভিডিও করছেন, প্রতিদিন আপনাদের সিরিজ চলছে। সন্ধ্যা হলেই আপনাদের চ্যানেল থেকে নোটিফিকেশন আছে, আপনাদের চ্যানেল থেকে নতুন ভিডিও আসে, অনেক গোপন সূত্র আপনারা শিক্ষামন্ত্রীর ঊর্ধ্বে রয়েছে। তাদের বলছি একবার অন্তত নৈতিকতা নিয়ে প্রশ্ন করুন না, একবার অন্তত সরকারকে নিজের দায়িত্বটা বুঝিয়ে দিন না। যারা পরীক্ষা দিয়েছে তারা হয়তো পাপ করেনি, তারা নিজেদের যোগ্যতায় চাকরিটা চায়, তারা চায় শুধু রেজাল্টটা দিই। এখন অনেকে প্রশ্ন করবেন দুর্নীতি হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। আরে ভাই, দুর্নীতি যদিও হয়েছে তোর ঠিকঠাক যাচাই করে রেজাল্টটা দিক না। অনেক দিন সময় গেছে, অনেক রাত পেরিয়ে গেছে, অনেক মাস পেরিয়ে গেছে, আর কত? আমি এই বিষয়ে বারবার ওই একই জিনিস বলতে ভালো লাগে না। আমার কাছে পরিষ্কার কথা, 31শে আগস্টের মধ্যে কেমন করে জয়েনিং করাবে সরকার সেটা তো জানা নেই।
কিন্তু যদি আপনারা সবাই নিজেদের চাওয়াটা চেয়ে না নেন, তাহলে 31শে আগস্ট কেন, 2027-এর 31শে আগস্ট পর্যন্ত আপনাদের জয়েনিং কমপ্লিট হবে না, এটা মাথায় রাখুন। অনেক রিক্রুটমেন্ট এখনো পর্যন্ত ছাড়ার কথা, ছাড়া হয়নি সমস্ত পরিষদ থেকে। কেন? একটা কথা মাথায় রাখুন, সরকার পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষিত বেকার যুবক যুবতীদের যথেষ্ট ভূমিকা রয়েছে। শুধুমাত্র মহিলা ভোটার দিয়ে কোনো সরকার পরিবর্তন হয় না, এটাও মাথায় রাখুন। আগের সরকার প্রচুর দুর্নীতিগ্রস্ত ছিল, তার জন্য পরিবর্তন হয়েছে। আপনাদের উপর আমাদের বিশ্বাস আছে, কিন্তু সেই বিশ্বাসটা ভাঙবেন না, বারবার বলছি। নতুন এসেছেন, যথেষ্ট সময় পেয়েছেন, 31শে আগস্টের আগেই আপনারা রেজাল্ট প্রকাশ করুন। দরকার পড়লে 15ই আগস্টের আগেই করুন না। কি অসুবিধা হচ্ছে আপনাদের? যখন বলছেন সব কিছুই রেডি, সব চেক শেষ, তাহলে এখনো পর্যন্ত যারা কাট অফ কোর্স ব্যক্তি নিয়ে ভিডিও বানাচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, ছাত্রদেরকে নিয়ে, ছাত্রদের ইমোশন নিয়ে আর খেলবেন না। অন্ততপক্ষে 15ই আগস্টের মধ্যে যেন রেজাল্ট বের করতে পারে এবং 31শে আগস্টের মধ্যে যেন জয়েনিং করাতে পারে, সেই ব্যবস্থাটুকু করুন। বা পূজার আগে অন্ততপক্ষে জয়েনিংটা করাক, সেই ব্যবস্থাটুকু করুন। তার জন্য রাস্তায় নামতে হলে সেই আওয়াজ তুলুন। এবং এই ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে আমি একটু অ্যানালিসিস টাইপের কথা বললাম, তাহলে শেয়ার করুন। যদি আপনাদের মনে হয় যে আমি আপনাদের ভয়েস তুলে ধরলাম, তাহলে শেয়ার করুন এবং সবার কাছে পৌঁছে দেন। আমি আবারও বলছি, যদি রেজাল্ট দিতে যথেষ্ট দেরি হয়, আমি নিজে দায়িত্ব নিয়ে অনেক মেইল ক্যাম্পেইন করব, বলে দিলাম, পরিষ্কার কথা। সহ্যের একটা সীমা থাকে এবং একটা বাঁধ থাকে, সেই সীমা আর হচ্ছে না, আর বাঁধ ধরছে না, জল আটকাচ্ছে না আর বাঁধে, বুঝুন। তাই সরকারের কাছে করজোরে নিবেদন যে আপনারা কিছু একটা করুন। গ্রুপ সিডি কর্মীদের ভুলে যাবেন না, তারা স্কুলের অনেক দায়িত্ব সামলায়।